কিশোরীর মাসের শেষে ৮ পয়সার পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে মোঠেনে তারানাথের বাড়ি হাজির হল। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। তারপর হঠাৎ যে ভালো লাগছিল না বাড়িতে বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। দুই একখানা গল্প হবে নাকি তারানাথ? কি গল্প বলবো? তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বলল, অমনি বলে বসলেন, বিশ্বাস করি না। সে এক ভয়াবহ কাহিনী হে। অনেকদিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। ঘটনাটা ঘটেছিল আমার জীবনে তান্ত্রিক হওয়ার প্রথমের দিকে। তখনও পর্যন্ত মধুসুন্দরী দেবীর দেখা পায়নি। সেদিন রাতটা কাটানোর জন্য মাধব ঘোষের বাড়িতে আশ্রয় নিলাম। রাত্রে খাওয়া দাওয়ার পর মাধব ঘোষের সঙ্গে গল্প করতে গিয়ে একটা ঘটনা বলল। তবে ঠাকুরমশাই একটা কথা কি জানেন? সব অতিথি আবার সমান হয় না। গেল সোমবার বিকেলে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে আমায় বলল, তোমার বাড়িতে আজ থাকব। বললাম, থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলাম। দিব্য চেহারা তার, দেখে কিছু বুঝবার উপায় নেই। পরের দিন ফিরে যাওয়ার সময় আমায় বলল, তোমার মেয়েটিকে আমায় দেবে, ভৈরবী বানাবো। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? তার আর আসতে সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সারা দিনে প্রায় মাইল ১৫-১৬ হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম, যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ প্রান্তরের মধ্য দিয়ে ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম। মিনিট ১৫ হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম ছেঁড়া মাদুর, কোথাও ভাঙা কলসি, এইসব পড়ে আছে। দাঁড়িয়ে চারদিক ভালো করে দেখছি, হঠাৎ কি ভয়াবহ গলার স্বর। এখানে কি চাই? কি ভয়াবহ গলার স্বর। তারানাথকে কে ডাকলো জানতে হলে সাবস্ক্রাইব করুন নিশির ডাক অ্যানিমেশন চ্যানেলটিকে।